আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন 43 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি নট ইন্টু সি প্লাস এ নট টোটালের উপরে আবার একটা নট, এটা সরল করব কিভাবে? তো আমরা এটা দুইভাবে করতে পারি। এখানে প্রথমে ইন্টুর পরিবর্তে প্লাস দিয়ে উপরে নটটাকে আলাদা করতে পারি ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী, অথবা এই প্লাসটাকে ইন্টু করতে পারি, যেমন এ নট প্লাসটা ইন্টু হলো, ফলে কী হলো, এই নটটা আলাদা হয়ে গেল এবং এই টোটালটার উপরে বাকি যেটুকু থাকে সব টোটালটা লিখে দিলাম, বাকি নট এখানে, অর্থাৎ এই উপরে নটটা এখান থেকে আলাদা এখানে নিয়েছি, বাকিটা এই টোটালের উপর আছে। আবার এই ইন্টুর উপরে প্লাস নট আছে, তা এই ইন্টুটাকে আমরা যদি নট ভাঙ্গে আলাদা করি তাহলে এই ইন্টুটা প্লাস হবে, তাই না? তো যাই সেটা করি। এই যে এ নট, তারপরে এইখানে এই টোটালটা ব্র্যাকেটের অংশ, বি ডাবল নট হবে। কেন বি ডাবল নট হবে? বি এর উপরে একটা নট ছিল আর উপরে নটের আংশিক, আর ইন্টুটা প্লাস হলো। এবার সি এইটা টোটালের উপরে নট থেকে যাবে, ভালো করে লক্ষ্য করি, ইন্টুটা প্লাস হলো, ফলে কি হলো, এই নটটা ভেঙে এই বি এর উপরে এসছে আর এই টোটালের উপরে গেছে। এই যে আবার পরের লাইনে এ নট ইন্টু বি ডাবল নট সমান বি, এ ডাবল নট সমান এ, এই নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান বি হবে প্লাস, এবার এই নটটা ভাঙবো, এই নটটা ভাঙলে সি নট ইন্টু এ ডাবল নট, সি নট ইন্টু এ ডাবল নট, এ ডাবল নটে এ হয় তাই এক লাইনে স্কিপ করেছি আমি, এ ডাবল এর উপর এই যে সি নট আর প্লাসের পরিবর্তে ইন্টু, আর এর উপরে আগের একটা নট ছিল আর ওই উপরে নটে হবে কি হবে, এ ডাবল নট হবে, তো এ ডাবল নটে এ হয় সেজন্য এই লিখছি। এবার এইটা এই টোটালের সাথে গুণ করব, ফলে কি হবে, এ নট বি প্লাস এ নট এ সি, এ ইন্টু এ নট সি এভাবে লেখা যায়। অর্থাৎ এ নট লিখেছি, এ লিখেছি আর এ সি নট লিখেছি, এইটার সাথে এটা গুণ করলে এটা পাই, এটার সাথে এটা গুণ করলে এটা পাই। এখন এ ইন্টু এ নট সমান জিরো, এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো মৌলিক উপপাদ্য অনুযায়ী, সেক্ষেত্রে আমরা জিরোকে এন সি নট দিয়ে গুণ করলে জিরো হয়, তার মানে টোটালের অংশটুকু জিরো পাবো, এ নট বি প্লাস এটার মান জিরো পাবো, এটার মান জিরো যেহেতু হয় জিরোকে সি নট দিয়ে গুণ করলে জিরো হয়, তাহলে জিরোর সাথে এটা যোগ করলে এটাই হয়, এ নট বি, এ নট বি, এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।